হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আফগানি স্টাইলে ডিমের কারি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই আফগানি স্টাইলে ডিমের কারি তৈরি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 8টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। ছুরি দিয়ে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। পেঁয়াজ রয়েছে, ধনে পাতা আছে, কাজু আছে, রসুন আছে, আদা আছে। এখানে দেখো নুন আছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, হলুদ আছে। এখানে দেখো চাট মশলা রয়েছে, ঝাল লাল লঙ্কার গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, হলুদ আছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, ধনে গুঁড়ো রয়েছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, চাট মশলা রয়েছে, হলুদ আছে। এবার দেখো আমি ডিমের মধ্যে মাখিয়ে নেব। আন্দাজ মতো দেখো নুন দিচ্ছি। ডিমে দেখো সব মশলাগুলো আমি মাখিয়ে নিলাম। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এক এক করে ছেড়ে দেবো। ডিম দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিম ভাজার তেলেই দেখো আমি পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো কাজুটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাজু দেখো সব ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি ধনে পাতা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে মিক্সিটা আমি বেটে নেব। মশলাটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো মিক্সির মধ্যে আমি বেটে নেব। এবার দেখো দই দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি বেটে নিচ্ছি। মশলাটা দেখো বেটে নিয়েছি। কড়াইয়ে দেখো তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রান্নাটা করব। 5 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। ডিমটা দেখো হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর এসছে দেখো। এবার দেখো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে ডিম বানিয়ে তোমরা বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।